আসসালামু আলাইকুম। তোমাদের মাঝে আবার হাজির হলাম। আমি রিয়াদুল ইসলাম রিয়াদ এডুকেশন কেয়ার পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগতম। আমরা পদমধ্যা বা নাম্বার অফ সিস্টেম এই চ্যাপ্টার দিয়ে আমরা শুরু করব। বিবিএ ম্যাথ, বিজনেস ম্যাথের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে প্রায় প্রতি বছর ম্যাথ আসে, ইনশাল্লাহ এবার আসতে পারে। এই অধ্যায়ে সবচেয়ে সোজা ম্যাথ, কারণ এই অধ্যায় থেকে শুধুমাত্র 4টা নিয়ম করলেই এই অধ্যায়টা মোটামুটি শেষ হয়ে যায়। এর বাহিরে আর কোনো কি আসে না, কোনো ম্যাথই আসে না। তো আমাদের এটা ভালো করে একটু দেখলে আমরা পরীক্ষার সময় ভালো মার্কস তুলতে পারবো। তো আমি নাম্বার অফ সিস্টেমের মধ্যে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো বারবার আসে এই অঙ্কগুলো আজকে তোমাদের সামনে তুলে ধরবো, এবং পরবর্তীতে প্রত্যেকটা গণিত আমি কি করব, সলিউশন করতে চেষ্টা করব। অবশ্যই প্রত্যেকটা নিয়ম আমি এমনভাবে বোঝাবো যাতে একটা বুঝলে তুমি পরবর্তীতে সব ম্যাথ করতে পারো। সো কথা না বাড়িয়ে চলো আমরা তাইলে শুরু করি। তাহলে এই অধ্যায়ে যে 4 ধরনের ম্যাথ আসে সেগুলো আমি এখানে বোর্ডে আগে থেকে রেখে রাখছি, সেগুলো তোমরা একটু খেয়াল করো। প্রথমে আমি লিখছি কি এ প্লাস আইবি আকারে প্রকাশ করো। এ প্লাস কি আইবি আকারে প্রকাশ করো। আমাদের একটা ম্যাথ দিছে, মনে করো এটা দিছে, আমাদের কি বলবে এ প্লাস আইবি আকারে প্রকাশ করো, ঠিক আছে। বা বলতে পারে এখান থেকে যে কোনো একটা দিছে, বলতে পারে সমীকরণ সরলীকরণ কি করো বা সরল করো, ঠিক আছে। তাহলে এইরকম যখন থাকবে তাহলে আমরা কি করব সরলীকরণ বা এ প্লাস কি আইবি আকারে প্রকাশ করতে বললে আমরা দুটোটা কি একই নিয়মে করব, ঠিক আছে। তাহলে আমি বেশ কয়েকটা ম্যাথ এখানে বোর্ডের মধ্যে দেখছি, এবং এগুলো দেখলে তোমরা অবশ্যই পারবা। আমি শুধুমাত্র একটা বা দুইটা করালে দেখবা যে তোমরা প্রত্যেকটা অঙ্ক এ প্লাস আইবি আকারে প্রকাশ করা সবগুলো দেখবা যে পেরে যাবা। শুধুমাত্র একটা নিয়ম বুঝলে হবে, একটা বা দুইটা আমি নিয়মটা ভালো করে বুঝিয়ে দেবো, পরবর্তীতে তোমরা সবগুলো পারবা ইনশাল্লাহ। সো আমি দেখো এ প্লাস আইবি আকারে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন দিছি, এগুলো অবশ্যই করবা এবং খাতার মধ্যে তুলে রাখবা। প্রথমে আমি দিচ্ছি কি 3 প্লাস রুট -4 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট -9, ঠিক আছে। 2 নম্বরে দিচ্ছি 3 প্লাস 2i ডিভাইডেড বাই 5 মাইনাস 3i। 3 নম্বরে দিচ্ছি 5 মাইনাস 12i প্লাস 3 ডিভাইডেড বাই 3 প্লাস 4i। 4 নম্বরে দিচ্ছি 3 প্লাস 2i ডিভাইডেড বাই 2 প্লাস 3i। তারপর লাস্টে প্লাস কি দিছি 1 প্লাস 5i ডিভাইডেড বাই 1 মাইনাস 2i, ঠিক আছে। তারপর আরেকটা দিছি √5 মাইনাস i রুট 3 ডিভাইডেড বাই 3√2 মাইনাস i √3, ঠিক আছে। আরেকটা দিছি 3 প্লাস 2i ডিভাইডেড বাই 2 মাইনাস 5i প্লাস 3 মাইনাস 2i ডিভাইডেড বাই 2 মাইনাস 5i। শেষে একটা দিছি 3 প্লাস 4i ইন্টু 2 প্লাস i ইন্টু 4 প্লাস 5i। শুধুমাত্র আমি এখানে 7টা ম্যাথ দিছি। আইবি আকারে প্রকাশ বা সরলীকরণ করতে বললে শুধু আমরা এই একটা বা দুইটা নিয়ম যদি ভালো করে বুঝি, অবশ্যই সব নিয়ম পারবো ইনশাল্লাহ। সো আমি পরবর্তী ক্লাসে একটা বা দুইটা করে দেব, দেখবা যে যতগুলো অঙ্ক আসুক না কেন সবগুলো আমরা অবশ্যই পারবো। তারপর আমাদের এ প্লাস আইবি আকারে প্রকাশ করা গেল। পরবর্তী আমাদের অন্য রকম ম্যাথ আসতে পারে, সেটা হলো বর্গমূল নির্ণয় করো। কি আসতে পারে? বর্গমূল নির্ণয় করো, ঠিক আছে। তাহলে আমি এখানে কয়েকটা নিয়ম দিছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেমন 2 প্লাস i রুট a স্কোয়ার মাইনাস 4, ঠিক আছে। আরেকটা দিছি আমি 7 মাইনাস 30 রুট -2। আরেকটা দিচ্ছি -8 -6 রুট -1।
4 নম্বরে দিছি -7 প্লাস 24i, 5 নম্বরে দিছি 6 - 8 রুট -1। ঠিক আছে, এগুলো সেমভাবে আমি একটা বা দুইটা নিয়ম দেখালে দেখবা যে তোমরা নিয়ে এসে এগুলো করতে পারতেছো। যেরকম তোমাদের বর্গমূল মনে যা এরকম বলুক না কেন সবগুলো অবশ্যই পারবা, যেরকম কঠিন আসুক না কেন বর্গমূল বললে অবশ্যই পারবা, শুধুমাত্র একটা বা দুইটা নিয়ম দেখলে হবে। ঠিক আছে, আর এক রকম আসতে পারে এই অধ্যায় থেকে গণমূল নির্ণয় করো। ঠিক আছে, কি বলতে পারে গণমূল নির্ণয় করো। যখন গণমূল নির্ণয় করতে পারবে শুধুমাত্র বেশ কয়েকটা আমি 5টা অঙ্ক দিছি, এই 5টা অঙ্ক দেখলে অবশ্যই পারবা। ঠিক আছে, এই 5টা বাইরে দেখতে হবে না তোমার। ঠিক আছে, এটা 100% এগুলো থেকে এর বাইরে কি আসে না, এই গণমূল আর নির্ণয় করতে বলে না। ঠিক আছে, শুধুমাত্র এগুলো দেখলে হবে। যেমন আইডিসি, তারপর -আইডিসি, তারপর আই স্কয়ার ডিসি, -আই স্কয়ার ডিসি, তারপর 8 ডিসি। ঠিক আছে, আর একটা থাকতে পারে যেমন 64 থাকতে পারে, করা থাকতে পারে 64, করা থাকতে পারে 64। ঠিক আছে, শুধুমাত্র এগুলো কয়েকটা দেখলে হয়ে যাবে। ঠিক আছে, তারপর আর একটা আসতে পারে আমাদের অন্য একটা নিয়ম, প্রমাণ করো। যেমন √2, এখানে কি হতে পারে √2 কি সংখ্যা, অমূলদ সংখ্যা। √2 একটা কি অমূলদ সংখ্যা, বা √3 বলতে পারে, √5 বলতে পারে, √7 বলতে পারে। ঠিক আছে, যাই বলুক না কেন তাইলে যে কোনো একটা সংখ্যা দেবে এবং এটাকে রুট বলবে যে কি √3, 3, 5, 7 এটা কি অমূলদ সংখ্যা। তখন আমরা শুধুমাত্র একটা নিয়ম দেখাবো তোমাদের, অমূলদ সংখ্যা কীভাবে বের করে। শুধুমাত্র একটা নিয়ম করলে যেরকম আসুক না কেন আমরা শুধুমাত্র ওই সংখ্যাটা বসাইয়া অঙ্কগুলি কী করবো, সমাধান করব। ঠিক আছে, আশা করি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এই 4টা টপিক থেকে তোমাদের ম্যাথগুলো আসবে। ঠিক আছে, অবশ্যই প্রত্যেকটা নিয়ম থেকে যদি একটা বা দুটা ভালো করে বোঝো যে কোনো অঙ্ক তোমরা কি অবশ্যই করতে পারবা। ঠিক আছে, পরবর্তীতে আমি প্রত্যেকটা থেকে একটা বা দুইটা যতটা পারি অবশ্যই কি তোমাদের সমাধান করে দেখাবো এবং টেকনিকগুলো তোমাদেরকে দেখাই দেবো। ঠিক আছে, তাইলে পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই কি করবা, আমার ইউটিউব চ্যানেল রিয়াদ এডুকেশন কেয়ার এবং ফেসবুক পেজ অবশ্যই কী করবা, লাইক করে রাখবা। অবশ্যই তোমাদের বন্ধুদের এবং যারা আছে তাদেরকে অবশ্যই কি এটা শেয়ার করবা, লাইক কমেন্ট করবা। যে কোনো কিছু যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে কি কমেন্টে বা মেসেজ করে জানাতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব শতভাগ তোমাদের যে কোনো সমস্যার সমাধান দেওয়ার জন্য। ঠিক আছে, তাইলে আজকে ক্লাস এখানে সমাপ্ত করতেছি। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।